ওটা ওটা বলার কিছু আছে? একবার তো বলেই দিছি। এখন যদি বাম চলে গেছে 90 ডিগ্রি ঘুরে, না দাঁড়া 90 ডিগ্রি ঘুরে গেছে আর কি। তো আমার একটা প্রশ্ন আমি এটা করতে চাই যে আমাদের বিশেষ করে যারা অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়? সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে। তো সেখানেও তো প্রশ্ন আছে। এখন যারা আন্দোলন করে করুক, সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না। অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে, সেটা করতে পারি। আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে, আমাদের পুলিশ। কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম সেই 28 অক্টোবরের কথা মনে আছে 2023 সালের। আমি তো বলছিলাম পুলিশকে ধৈর্য ধরতে যে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে, মারছে, এবং সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ, গাড়ি পোড়ানো। কাজে আমার মনে হয় এখন আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে। আমরা তো আমাদের চেষ্টা হচ্ছে আস্তে আস্তে এই প্রক্রিয়াটাকে আরও গণমুখী করা এবং আরও স্বচ্ছ করা। এই প্রথম আমরা আইন করে নির্বাচন কমিশন গঠন করেছি, আগে তো এটা কখনো করেনি। নির্বাচন কমিশন সম্পূর্ণ আর্থিকভাবে নির্ভরশীল ছিল প্রধানমন্ত্রীর দপ্তরে, সেখান থেকেও তাদেরকে মুক্ত করে সম্পূর্ণভাবে তাদেরকে স্বায়ত্তশাসিত করে দিয়েছি, তাদের বাজেটে আলাদা বাজেট দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু এটা নিশ্চিত করতে চাই যে দেশের মানুষ তার ভোটের অধিকার, তার হচ্ছে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকারটা যেন সে প্রয়োগ করতে পারে। এখন আমরা দেখছি যে কোনো কোনো দল থেকে বলা হচ্ছে কেউ নির্বাচনে যাবেন না, ভোটে যাবে না, মানুষকে মানা করা হয়। তো মানুষ কেন ভোটে যাবে না? ভোট দেওয়া তো তার অধিকার। তার এলাকায় সে কাকে চায় তাকে সে ভোট দেবে। তাদের ভোটের অধিকারে হস্তক্ষেপ কেন করা? এটা ব্যাপারে আপনাদের কথা বলা উচিত। যাও, আমার ওটাই ছিল যে নির্বাচনটাকে প্রভাবমুক্ত রেখে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, সেখান থেকে যারাই জিতে আসবে। সেটাই হলো বাস্তবতা। মানুষ যাকে চাইবে সেই আসবে। যেমন আওয়ামী লীগকে চেয়েছে, আওয়ামী লীগ চলে আসছে, ঠিক সেইভাবে যাকে মানুষ চাবে তাকে আসবে, সেটাই আমরা চাচ্ছি।